আজকে আমি একটি কর্মযোগ থেকে গল্প বলবো। এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে কোনো কাজই ছোট নয়। আমরা যে কোনো কাজই যদি নিষ্কামভাবে করতে থাকি, আমরা কিন্তু সেই কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ করতে পারবো। তো গল্পটি হলো এই রকম যে একটি বনে গাছের তলায় একটি যুবক সন্ন্যাসী তপস্যা করছিলেন। সেই তপস্যা করার সময় বক এবং কাক দুটি পাখি ঝগড়া করছিল গাছের উপরে। তাতে সেই যুবক সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয়ে গেছিল। তাতে উনি একটু ক্রোধান্বিত হয়ে গেছিলেন। আর ওই ধ্যানের মাধ্যমে উনি কিছু শক্তি অর্জন করেছিলেন। যেই শক্তির মাধ্যমে তখন ওই ক্রোধান্বিত হয়ে ওই দুটি পাখির দিকে তাকালেন এবং পাখি দুটি সাথে সাথে ভস্ম হয়ে গিয়েছিল। তারপরে ওই যুবক সন্ন্যাসী পথে বেরোবেন, বাড়ি বাড়ি। সন্ন্যাসীকে তখন একটু মনে কর, নিজেকে মনে করবে যে আমি অনেক কিছু গর্ববোধ করবে। হ্যাঁ, মানে ওনার একটু ইগো তৈরি হবে যে মানে আমি তপস্যা করে এত বড় হয়ে গেছি যে এখন আমি ক্রোধান্বিত হয়ে তাকালেই হচ্ছে তারা মানে দুটো পাখি ভস্ম হয়ে গেল। হ্যাঁ, মানে বেশ কিছু উনি পাওয়ার পেয়ে গেছেন। তারপরে উনি ভিক্ষা করতে যাবেন একটি বাড়িতে। সেই বাড়ির সামনে গিয়ে ডাকবেন যে ভিক্ষার জন্যে। সেই বাড়ির গৃহিণী তখন উত্তর দেবেন, আপনি একটু দাঁড়ান, আমি আমার হাতের কাজ শেষ করে আপনাকে আসছি ভিক্ষা দিচ্ছি, আমি আপনার কাছে আসছি ভিক্ষা দেব। তখন সেই যুবক সন্ন্যাসী অনেকক্ষণ ধরে অপেক্ষা করবেন আর বেশ আবার ক্রোধান্বিত হয়ে যাবেন যে আমি এত বড় সন্ন্যাসী আর আমাকে এরকম ভাবে সাধারণ একজন গৃহবধূ ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন ভিক্ষার জন্যে। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর ওই গৃহবধূ আসবেন এবং ওনাকে ভিক্ষা দেবেন। এবং সেই গৃহবধূ বলবেন, আমি কিন্তু সেই পাখি নই যে আপনি আমার দিকে ক্রোধান্বিত হয়ে তাকালেই আমি ভস্ম হয়ে যাব। তখন যুবক সন্ন্যাসী তো অবাক হয়ে যাবেন যে ইনি কি করে জানলেন সেই বনের মধ্যে আমি তপস্যা করেছি, দুটো পাখি আমাকে মানে তারা লড়াই করছিল যার জন্য আমার তপস্যা ভেঙে যায়, মানে সেই যা হয়েছে উনি কি করে জানলেন এত দূরে থেকে। তখন উনি বলবেন যে আপনি তো ভাবছেন যে আমি কি করে জানলাম, আমি আমার সংসারের কাজ নিষ্কামভাবে করছি, তার থেকেই আমার যেটুকু জ্ঞান হয়েছে আমি জানতে পেরেছি। আর আপনাকে আমি অপেক্ষা করাচ্ছিলাম কারণ আমি তখন হাতের কাজ করছিলাম, আমি আমার অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষা করছিলাম, ওনাকে খাওয়াচ্ছিলাম। সেই কাজটা ফেলে তো আমি আসতে পারি না, সেই কাজটা শেষ করে আমি এসছি আপনাকে ভিক্ষা দেওয়ার জন্য, তার জন্য আপনাকে একটু আমি অপেক্ষা করিয়েছিলাম। তো তারপরে তো যুবক সন্ন্যাসী অবাক হয়ে যাবেন এবং উনি সেই গৃহিণীর কাছ থেকে মানে শিক্ষা পাওয়ার জন্য উনি শিক্ষা দেওয়ার কথা বলবেন ওনাকে। তখন সেই গৃহিণী বলবেন, আমি তো কিছুই জানি না বাবা, তবে তুমি যদি প্রকৃত জ্ঞান লাভ করতে চাও তাহলে তুমি মিথিলা বলে একটি শহর রয়েছে, সেই শহরে ধর্মব্যাদ থাকেন, ওনার কাছে তুমি যেতে পারো, তাহলে তুমি প্রকৃত শিক্ষা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবে ওনার থেকে। তখন তো উনি সেই গৃহিণীর কথা মতো সেই মিথিলা শহরে গিয়ে উপস্থিত হন এবং দূর থেকে মানে দেখতে পান যে মানে ওই ধর্মব্যাদ যিনি আছেন তিনি পশু কাটছেন এবং বিক্রি করছেন, অনেক খরিদ্দার আছে। এবং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুবক সন্ন্যাসী ভাববেন যে ইনি এরকম ভাবে পশু কাটছেন, ইনি আমাকে কি শিক্ষা দিতে পারেন বলে উনি মানে দূর থেকেই দাঁড়িয়ে আছেন, উনি যাচ্ছেন না কাছে। তখন ওনাকে দেখে সেই ধর্মব্যাধি এগিয়ে আসবেন এবং এগিয়ে এসে ওনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে কি ওই বাড়ির গৃহিণী পাঠিয়েছেন আমার কাছে? তখন তো আবার সেই যুবক সন্ন্যাসী অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব, উনি জানলেন কি করে। তখনের দিনকারের দিনে তো ফোনও ছিল না যে ফোনে খবর আসবে। তো তখন আবার সেই ধর্মব্যাদ বলবেন যে আপনি তো ভাবছেন যে আমি কি করে জানতে পারলাম, আমি আমার কাজ নিষ্কামভাবে করছি, মানে আমার বৃদ্ধ পিতা মাতার আমি সেবা শুশ্রূষা করি, আমি যা উপার্জন করি তাই দিয়ে আমি আমার সংসার প্রতিপালন করি এবং নিষ্কামভাবে করছি। সেই কারণেই আমার একটু জ্ঞান অর্জন হয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনাকে অমুক গৃহিণী আমার কাছে পাঠিয়েছেন। তারপরে তো যুবক সন্ন্যাসী বলবেন যে জ্ঞান দেওয়ার জন্যে। তখন সেই ধর্মব্যাদ ওনাকে যে জ্ঞানটি দেবেন সেটি কিন্তু ব্যাদ গীতা নামে পরিচিত। মানে নিষ্কাম ভাবে কোনো কাজই ছোট নয়, আর নিষ্কাম ভাবে আমরা যদি আমাদের কাজটিকে করতে পারি তাহলে কিন্তু সেই কর্মের দ্বারাই আমরা ঈশ্বর লাভ করতে পারি।
আর ধর্মবাদ এটাও বলে গেছেন যে কাজ দিয়ে কাউকে ছোট বড় বিচার করা যায় না। যদি তুমি কাজ সত্যি নিষ্কামভাবে করতে পারো তাহলে তুমি মোক্ষ লাভ করতে পারবে, এটা তুমি বললে অলরেডি। তাহলে আজকের গল্পটা আমরা এখানেই শেষ করলাম। আপনারা জানাবেন গল্পটি কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন। আজকের মতো এখানেই রাখলাম। নমস্কার। নমস্কার।